আজকে এসে গেছি হ্যাপি ভ্যালি পার্কে। এখানে ভেতরে ঢোকার ইন্ট্রোর ওখানে টিকিটটা নিচ্ছিলাম, টিকিটটাও রয়েছে সুদীপ্তর হাতে। এখানে রয়েছে পিছনে রানাঘাটের বং ক্রাশ মিনমা। এখন ব্রাইটনেস ঠিকঠাক করছে, ব্রাইটনেসটা ঠিকঠাক কমপ্লিট হয়নি ওর, ও ব্রাইটনেসটা ঠিক করছে, একটুখানি গ্লিচ হয়ে গেছে ওর। এদিকে দেখতে পারেন একটা খুব ভালো সিনারি রয়েছে। আমরা চলে এসেছি সবাই মিলে, খুব আনন্দ হচ্ছে। সুদীপ্ত এসছে দূর থেকে, ও গুজরাটের ওদিকে থাকে, ও ওখানটা ট্রেনিং নিচ্ছে, জব করে ও। তো ওইদিকে রয়েছে সম্বোধি, আমাদের হ্যাকার মানুষ। আরে বস ভালো তো। আর ওদিকে রয়েছে রোহিত, পার্থদা বলছি, মদন। ये सब क्या देखना पड़ रहा है? দেখতে থাকুন। अच्छा है मैं अंधा हूं। দেখাবো ওয়াটার পার্কে বিভিন্ন রাইড আছে, সেগুলো দেখানোর চেষ্টা করবো। যদি না পারি এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবো। এদিকে টিকিটটা রয়েছে, সুদীপ্ত টিকিটটা দেখ সেকেন্ড। এই যে এটা হলো আমাদের টিকিট, আর এটা হলো সুদীপ্ত, গুজরাট থেকে এসছে। ও বাইরে হলো এয়ারফোর্সে কাজ করে। হ্যাঁ, আমরা এখানে ওয়াটার ওয়ার্ল্ডের যে ড্রাই পার্কটা আছে, ড্রাই পার্কটাকে এখন ঘুরে নিচ্ছি। এখানে প্রচুর ভালো জায়গা, এখানে এসে মন ভরে যাবে। আর বিরার যে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কটা রয়েছে, এটা খুব প্রসিদ্ধ এবং নাম করা। আমরা এখানে চলে এসেছি রানাঘাট থেকে, সেই সুদূর থেকে চলে এসেছি এইখানটা বারাসাতে দেখতে। আর এই জায়গাটা একটা ছাওয়া পেয়ে গেছি, এখানটা ছাওয়ায় আমরা সব এখন ফটোশ্যুট করাচ্ছি, ইন্দারা করছি। ওদিকে বুক বাংলো রয়েছে, ওদিকে হন্টেড হাউসে ঢোকার ইচ্ছা আছে। এবার হন্টেড হাউস ঢুকে দেখবো কি কি ভূতেদের সাথে দেখা হয়। কিন্তু মিনময় ভয় পেয়ে যাবে হন্টেড হাউসে ঢুকলে, সেই জন্য ভাবছি। কি যাওয়া যায় কিনা। মিনময় এমনিতেই তখন থেকে বলছিল যে হন্টেড হাউসে ভয় পাবে। সুদীপ তখন বলছে ওদিকে হন্টেড হাউসে যাবি না? এখন যাবো না, যাওয়ার পরে যাবো। তাহলে হন্টেড হাউসে এখন যাচ্ছি না, যাবো হলো আমরা আসার সময়। मजा नहीं आ रहा है। কোন দিকে এদিকে অনেক ড্রাই পার্কটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এদিকটা খুব ভালো ভালো ছবি আসবে। তোমরা এখানে সিনারিটা দেখতে পারো, খুব ভালো জায়গা, এটা মন ভরে যাবে। আমি এইটুকুনি বলবো, সবাই এসে একবার অবশ্যই এখানে এনজয় করতে পারো। এবং জায়গাটা খুবই ভালো, এখানে কাপেলরা বসে একটুখানি গল্প গুজব করতে পারবে, তাদের জন্য খুব ভালো জায়গা রয়েছে। আমি অবশ্য বলতে পারবো না কিছু এই জায়গাটা, কারণ আমি আজ পর্যন্ত কারোর সাথে সেরকমভাবে বেরোতে পারিনি। আজ অবধি আজীবন সিঙ্গেলই ছিলাম, মিনময়ের মতন। মিনমা অবশ্য একবার রিলেশনশিপে গেছে, আমি আজ অবধি একবারও রিলেশনশিপে যাইনি। এই দিকে রোহিত রয়েছে, আমাদের রিলেশনশিপ অ্যাডভাইজার। সব দাবি ও হলো আমাদের সংসারী মানুষ। ওরা পিছনের মধ্যে রিলেশনশিপে যেটা চলেছে, ওকে সবাই কংগ্রেচুলেশন জানান সবাই। কংগ্রেচুলেশন ব্রোসরিকা। এগুলো কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। এগুলো খুব একদম মানে অন্যরকম কথা হয়ে যাচ্ছে, যেগুলো আমি এক্সপেক্টও করিনি, এগুলো আমি ভাবতেও পারছি না যেগুলো বলছে এরা। কি যে বলছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার একটু কোনো অসুবিধা হয়ে যাচ্ছে। কদিন পর নিচ দিয়েও যাবে। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए। A few moments later. এগুলো যে কি বলছে এরা আমার ঠিক বুঝতে পারছি না। চশমা পরে রয়েছি তো, ওই কারণে চশমা পরে মনে হয় অনেক কিছু দেখতে পাচ্ছি না। मुझे क्या, मैं तो अंधा हूँ। अच्छा है मैं अंधा हूं। मुझे क्या, मैं तो अंधा हूँ। ওইদিকে তো अंधा ना तुम लौड़े हो। কি আরে বলুন কি? मैं गाली नहीं देता, উশৃঙ্খল ছেলে। খুব ভালো জায়গা, এখানে মিনময় বসে পড়েছে, ওর অসুবিধা হচ্ছে শরীরে, ও আর হাঁটতে পারছে না বলে। এদিকে প্রচুর জিনিস রয়েছে, ওদিকে রয়েছে বোটিংও করবো আমরা, সব কিছু করবো। এখানে একটা বিশ্রামাগার মতন রয়েছে অনেকটা, জায়গাটা আমার একটুখানি বিশ্রাম করার মতন ভালো লাগলো। এখানে নো স্মোকিং লেখা আছে, কেউ স্মোক করা যাবে না। মিনময় এখানে ভিডিও করছে, এই ভিডিওটাও তোমাদের দেখিয়ে দেবো তোমাদের স্ক্রিনে। তো এখানে বাচ্চাদের ঘোরার জন্য ভালোই পার্কটা বেশ। এখানে এন্ট্রি ফি হলো 40 টাকা, যেটা হলো ঢুকতে পার্কে, ড্রাই পার্কটা। বাকি ওয়াটার পার্কে যদি কেউ যেতে চায় সেটা 500 টাকা। আর তুমি যদি অনলাইনে টিকিট কেটে নাও, যেরকম আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি, তাহলে তোমাদের ওয়াটার পার্কে ঢোকার ফ্রিতেই ভেতরে ঢোকা হয়ে যাবে। পার্কে ঢোকা ওয়াটার পার্ক সমেত, মানে 40 রুপিসে পার্কে ঢুকতে এন্ট্রি ফিটা লাগে অফলাইনে, সেটা তোমাদের লাগবে না অনলাইনে কাটলে, ওটা ফ্রিতে হয়ে যাবে। শুধু এখানে একটা টিকিট ওরা দেবে তোমাকে, টিকিট আইডি, আর তোমার ফোনে মেসেজ আসবে। মেন মেসেজে ওখানে একটা ওটিপি দেওয়া থাকবে, সেই ওটিপিটা দিলে ওরা তোমাকে তোমার টিকিটগুলো দিয়ে দেবে, হাতে একটা ব্যান্ড দেবে, যেটা ব্যান্ডটা পরিয়ে দেবে তোমাকে, সেটা পরে ওয়াটার পার্কে ঢুকতে হবে। এটা হলো মেন। এদিকে সবাই ফটো
ফটোশ্যুট করছে। এবার আমরা এখন ভেতরে ঢুকবো। আর তোমরা এখানে রানাঘাট থেকে যারা যারা আসবে তাদের জন্য বলি, রানাঘাট থেকে তুমি যদি আসো রানাঘাটে ট্রেন ধরতে পারো। আমরা যেমন রানাঘাট থেকে ট্রেন ধরে বনগাঁ এসেছি, তারপরে বনগাঁ থেকে বারাসাত এর ট্রেন ধরে আমরা এখানে এসেছি বিরাতে। এবার তুমি এইভাবে চলে আসতে পারো। তারপরে ওখান থেকে 20 টাকা ভাড়া নেবে টোটোতে, 20 টাকা এখানে ইউনিয়নে ভাড়া। সেখান থেকে টোটো করে তুমি এখানে চলে আসতে পারো হ্যাপি ভ্যালি পার্ক। খুব ভালো পার্ক, এটা ঘুরে দেখলে। এবার ওয়াটার পার্কে ঢুকবো, তোমাদের সব কিছু জানাবো। আশা রাখছি ওয়াটার পার্কটাও খুব ভালো হবে। হাঁসের এখানে দেখতে পেয়ে গেছি, হাঁস রয়েছে। মিনময় হাঁস থেকে ভয় পাচ্ছে, যাচ্ছে না। এখানে অনেকগুলো হাঁস রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস আছে। সুদীপ্ত একটুখানি যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। মিনময় যাচ্ছে, মিনময়কে তাড়া করেছে। হ্যাঁ মিনময় আরেকবার যা, মিনময় ভয় পেয়ে গেছে। যাই হোক, আমরা ভয় পাই না, ওই কারণে আমরা এইরকম খতরনাক কাজও করতে যাই না। যাসি না ভয়ে সামনে। আমি যাবো কেন, আমি ওদের কেন ডিস্টার্ব করতে যাবো? ওরা ওদের মতন লাইফে চলছে। আমি কারোর জীবনে কাঠি করতে চাই না, আমি কাঠি করি না কাউকে। পিএনপিসি আমার জীবনে পছন্দ না। আমি জীবনে কোনোদিনও কারোর নামে পরনিন্দা পরচর্চা করি না এবং করাও পছন্দ করি না। যারা করে আমি এই সমস্ত বিষয় কথাই বলি না। এভাবে নিজের গুণগান নিজেই করতে হয়। নিজের গুণগান মানে কি? এটা একটা কথা, যেটা আমার অরিজিনাল কথা। আমি পিএনপিসি করি না, আমি পছন্দ করি না, এবং আমার চেনা জানা যারা আছে সবাই জানে আমি কারোর নামে এসব কথা বলা পছন্দ করি। আমার এটা একটা দিক। এইদিকে খুব ভালো একটা সিনারি রয়েছে, যেখানে একটা ছবি তুলবো, তোমাদের স্ক্রিনে দেখতে পাবো এখনই। এই ছবিটা খুবই ভালো আসবে। এই পার্কটা খুব ভালো পার্ক। যাই হোক, এবার এই পার্কটা এসে তোমরা একবার দেখো। আমি তো ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়েই দিলাম। তো তোমরা এসে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবা কমেন্টে। আর যদি আগে এসে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্টে লিখে যাও যে কীরকম লেগেছিল তোমাদের এই পার্কে এসে। এদিকে তোমরা চাইলে বোটিংও করতে পারো। বোটিং এখানে করা যায়। এখানে হলো বোটিং করতে 40 টাকা করে লাগে, তাহলে তোমরা বোটিং করতে পারবে। আমরা এখন 5G শোতে দেখতে যাচ্ছি। 5G শো বলে ফেলেছিলাম ভুল করে। যাই হোক, 5G শো নয়, এটা হলো 5D শো। আজকালকার দুনিয়ায় 5G এসে গেছে, 6G আসছে শুনছিলাম। তো এইভাবে দিন যত যাচ্ছে আমাদের প্রযুক্তি তত উন্নত হচ্ছে। আমরা এখন 5D শো দেখতে যাচ্ছি। মিনময়, ওটা কিন্তু ফলস বাঘ, ভয় পাস না, আবার বাঘ আছে বলে। যাই হোক, আমরা এখন 5D শো ঢুকবো। 5D শো এর টিকিট রেটটা কত আছে সেটা দেখে নিই। 5D শো এর টিকিট রেট কত? 50 টাকা। তোমরা যারা 5D শো দেখতে চাও 50 টাকা এখানে দেখতে পারো। আমরা ওয়াটার পার্কে আমরা একটু আগে এসেছি, সত্যি কথা বলতে। আমরা 8:34 ট্রেন ধরেছি ওখান থেকে। 8:34 ট্রেনে করে 9:10 মধ্যে পৌঁছে গেছি। তারপরে আমাদের সেকেন্ড ট্রেন ছিল 9:26 নাগাদ, তাই না? 9:28 ট্রেন আমাদের এখানে 10:20-30 মধ্যে পৌঁছে দিয়েছে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, ওই কারণে আমরা একটু লেট করে ওয়াটার পার্কে ঢুকছি। আগে আমরা ঘুরে নিচ্ছি, শো যা দেখার আছে দেখে নিচ্ছি। আমরা একবার হন্টেড হাউস ঢুকতে চাইলাম, মিনময়ের ভয়ে হন্টেড হাউস ঢুকতে পারলাম না। এখন ওইখানে 5D শো দেখছি, তো ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড করবে না। আমরা পিছনে যেদিক দিয়ে ঢুকলাম সেইটাই আবার সেই রাস্তা দিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। আর পিছনে হ্যাপি ভ্যালির ফুড কোর্ট রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার খেতে পারো। আমি এখনও খাইনি, আমি খাওয়ার পর অবশ্যই তোমাদের শেয়ার করবো কীরকম কী হবে। তো এখানে 5D হলে ঢুকে গেছি। তো আমরা এখন ওয়াটার পার্কের ভেতরে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যে। দারুণ এনজয় হবে, বিশাল ফুল এনজয় করবো আজকে। এসছি আজকে সবাই মিলে, সুদীপ্ত এসছে, একদম দারুণ এনজয় হবে আজকে। যা ভেতরে এনজয় করবো সব শেয়ার করবো তোমাদের। তো দেখো ভিডিওটা। তো গাইজ, আমাদের এখন সমস্ত ওয়াটার পার্কে রাইডিং করা, সমস্ত চড়া সব কিছু হয়ে গেছে। এই যে দুখানা চাবি, আমরা দুখানা লকার নিয়েছিলাম, দেখতে পাচ্ছ পিছনে। প্রচুর আনন্দ করেছি, মিনময় আনন্দ করেছে। চুল ফুলের অবস্থা খুব খারাপ আছে এখন। যাই হোক, আমরা এখন বেরোবো, এখন ফুড কোর্টে যাবো খেতে। তো দেখা হচ্ছে। তো আমাদের এখন সমস্ত রকম রাইড চড়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি এমনি বাইরে একটা ফুড কোর্ট আছে, সেখানে অনেকে খাওয়া দাওয়া করছে, কিন্তু আমরা একটু স্পেশাল জায়গায় এসেছি। এই জন্য আমরা এসি রেস্টুরেন্টে আর কেউ নেই। এত দাম এখানে, প্লাস জিএসটি, ওই জন্য কেউ এখানে আসে না। ঠিক আছে, ওই জন্য আমরা আসি, কারণ বুঝতেই পারছেন আমরা কোন লেভেলে থাকি। सिस्टम है, বুঝতেই পারছেন। एल्विश भाई के आगे कोई बोल सकता है क्या? আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসে গেছি। আমি এখানে চিকেন বিরিয়ানি নিচ্ছি। চিকেন বিরিয়ানির রেট হলো 160 টাকা। আর রোহিত নিচ্ছে, মিনময় নিচ্ছে, আর বাকি সুদীপ্ত আর ও হলো নিয়ে নিচ্ছে। ফ্রাইড রাইস হলো, চিকেন কষা। আমি তো ভালো দেখি কীরকম টেস্ট, সব কিছু জানাবো। আমার খুব আনন্দ করেছি এই জায়গাটা। আর এই রেস্টুরেন্টটা খুব ভালো। খিদে পেয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার। বিশাল খিদে পেয়ে গেছে, পেটে এখন প্রচুর ডন দিচ্ছে।
তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফুড কোর্ট থেকে। ফুড কোর্ট মানে এখানে হ্যাপি ভ্যালি পার্কের যে রেস্টুরেন্টটা ছিল, তো আমরা এখান থেকে বেরোচ্ছি। ওয়াটার পার্কে দারুণ মজা করেছি। আর ফুড কোর্টে খাবার আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, বললামই সেই চিকেন বিরিয়ানির কোয়ালিটিটা সেরকম ভালো লাগলো না, মোটামুটি তাও খারাপ না, ভালোই ছিল। আর ওরাও যে খাবারগুলো নিয়েছিল সেগুলো মোটামুটি ভালো খাবার ছিল। যাই হোক, এইভাবে দিনটা খুব ভালোভাবে কাটলো। এখন আমরা ট্রেন ধরবো বিরাটো বনগা থেকে রানাঘাট। তো এইভাবে খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসো যদি এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। খুব ভালো লেগেছে, তোমরা সবাই এসে দেখবা, জায়গাটা খুবই ভালো। এবং একদম नमस्ते এইভাবে सत श्री अकाल। সত শ্রী আকাল। যাই হোক, এইবার তোমরা সবাই আসবা। আর যারা যারা এসেছো তারা কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছিল জায়গাটা। দেখা হচ্ছে পরের আবার ডেস্টিনেশনে। টাটা। Till then, bye bye. Just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. So beautiful.